দেখো, বীজগাণিতিক রাশির খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। বিশ্বাস করো, এসএসসি 26-এর বোর্ড পরীক্ষায় যদি এই প্রশ্নটি না আসে, এসে আমাকে বলবা ভাই প্রশ্নটি আসেনি। প্রত্যেকটা বোর্ডে দেখবা এই প্যাটার্নের প্রশ্ন এসে হাজির, খালি লিখে আসবা। ওকে, চলো দেখি প্রশ্নটা। এই যে ক নাম্বারটা দেখতেছো না, ও নিজেই একটা বস। দেখবা যে মানে বীজগাণিতিক রাশি সৃজনশীলের ও ক নাম্বারে ও বসে থাকবে, অলওয়েজ ও বসে থাকবে। ওকে, কি বলেছে এখানে দেখো তো। 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আমাদেরকে। ওকে, তো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো কি হচ্ছে দেখো তো। এখানে 4b² কে ভাঙলে তুমি এখানে দেখো আমাদের সূত্র তৈরি করতে হবে এবং কিছু কাজ করতে হবে। এখানে 2b² লেখা যায়। ওকে, এখানে হচ্ছে 1/2b² লেখা যায় মাইনাস, ওকে দেখো 2। এইখানে আমরা একটা সূত্র তৈরি করতে চাচ্ছি। আমি যদি এখানে 2 এর পরে একটা 2b ইন্টু 1/2b লিখি, আহ, মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখো তোমরা, 2b আর 2b কেটে যাচ্ছে, 2 থেকে গেল। ওকে, আর এইখানে 4b মাইনাস 1/b থাক, পরের লাইনে কাজ করছি। এবার দেখো এইটা কিন্তু সূত্র তৈরি হয়েছে। কার সূত্র বলো তো? এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো এখানে 2b মাইনাস 1/2b² গুড। এইবার এই যে অংশটা দেখছো না, আমরা এই অংশ থেকে বা এই অংশটাকে এই রকম করার চেষ্টা করব। তো এই রকম করতে গেলে তোমাকে এখানে 4b কে 2b করতে হবে। তাহলে 2 কমন নিতে হচ্ছে, 2 কমন নাও। 2 কমন নিলে এখানে 2b হচ্ছে মাইনাস। কমন নেওয়া মানে কি বলতো? আমরা কোনো কিছু কমন নেওয়া মানে সেই অংশটা ভাগ করে দিই। মানে দেখো বিষয়টা এরকম হচ্ছে যে তুমি এখানে 2 কমন নিচ্ছ, 4b মাইনাস 2 মাইনাস 1 ভাগ b টু 2, মানে যেটা কমন নিই সেটা দ্বারা কিন্তু আমরা আসলে কি কাজ করি বলতো? ভাগ করে দিই। ওকে, সো ভাগ করলে এখানে কত হচ্ছে? 2 ইন্টু এখানে দেখো 2b মাইনাস এখানে হচ্ছে 1/2b। ওকে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 1/2b। ওকে, তাহলে দেখো এখানে 2b মাইনাস 1/2b আছে দুইটা, আর এখানে আছে একটা, একটা অংশ কমন নিয়ে নাও। তাহলে 2b মাইনাস 1/2b, দুইটার ভেতর থেকে একটা কমন নিয়েছো আর একটা অংশ থাকে। 2b মাইনাস 1/2b প্লাস এইটা তো কমনে চলে গেছে, থাকলো কত? শুধু 2। ওকে, এইটাই তোমার অ্যান্সার। বিশ্বাস করো যে অঙ্কটা এসে হাজির। এই যে ক নাম্বার অঙ্কটা পরীক্ষার মধ্যে স্টার মার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, এতগুলো স্টার দিলাম যে 2 মার্কের জন্য অঙ্কটা তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এরপরে দেখো এই সিকিউয়ের খ নাম্বার অঙ্কটা দেখো। এই সিকিউয়ের খ নাম্বার অঙ্কটাতে কি বলেছে আমাদেরকে? যে প্রমাণ করো যে x√x মাইনাস 1/x√x ইকুয়াল টু 22√2। এই অঙ্কটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলো খ শুরু করি আমরা। খ নাম্বার অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে পড়বা। এখানে কি বলেছে? তো আমাদের এই জায়গাটা আগে লেফট হ্যান্ড সাইড সম্পর্কে একটু আগে আমাদেরকে দেখতে হবে যে এখানে কি বলেছে। x√x মাইনাস 1/x√x, এই জায়গাটা দেখো, এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে √x এর উপরে কিউব মাইনাস 1/√x এর উপরে কিউব। ওকে, মানে এটাকে যদি তুমি ভাঙো, √x এর উপরে কিউব মানে এখানে √x আছে কয়টা? 3টা। এখন দেখো তো, √x আর √x মিলে হয় x, আর এখানে √x। তাহলে বুঝতে পেরেছো, x√x মানে হচ্ছে √x কিউব। এবার এর সূত্রটা কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলতো? a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। বুঝা গেছে বিষয়টা? ওকে, তার মানে তোমাকে √x মাইনাস 1/√x এই অংশের মান বের করতে হবে। তাহলে চলো আমরা এই অংশের মান বের করার চেষ্টা করি। তো আমাদের এখানে কত দেওয়া আছে দেখো তো। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে x এর ভ্যালু কি দেওয়া আছে? দেওয়া আছে x মাইনাস 5 ইকুয়াল টু 2√6, বা x ইকুয়াল টু এই 5 ওই পাশে চলে গেলে 5 প্লাস 2√6, বা x ইকুয়াল টু 5 কে তুমি যদি একটু 3 প্লাস 2√6 প্লাস 2 লিখো, দেখো 3 আর 2 ভাঙতে হবে, 5 কে ভাঙতে হবে। 3 আর 2 দিয়ে ভাঙলাম, 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হচ্ছে। এবার এখানে তুমি সূত্র তৈরি করার চেষ্টা করো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র তৈরি করার চেষ্টা করো। তাহলে কত হচ্ছে দেখো তো? x √3 এর উপর স্কয়ার প্লাস √2 এর উপর স্কয়ার। তাহলে দেখো এখানে কি হচ্ছে? বর্গ আর বর্গমূল কেটে যাচ্ছে, এখানে বর্গ আর বর্গমূল কেটে যাচ্ছে।
তাহলে এখানে সূত্রে 2, a হচ্ছে √3, b হচ্ছে √2। তাহলে দেখো সূত্র তৈরি হয়ে গেছে x, তাহলে এখানে কত হচ্ছে √3 প্লাস √2 হোল স্কয়ার। এবার এই পাশে হোল স্কয়ার থাকলে এই পাশে কি হয় বলো তো, রুট হয়, তাহলে √x ইকুয়াল টু √3 প্লাস √2। ওকে, আমরা আমাদের তো যেহেতু √x এর মান বের করতে বলেছিল বা আমাদের √x এর মান লাগবে, আমরা কিন্তু বের করে নিলাম। এবার কার মান লাগবে দেখো তো, 1/√x এর মান লাগবে। এখন দেখো তো 1/√x এর মান যদি আমরা বের করি, বা 1/√x ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো, ব্যস্তকরণ করে দিচ্ছি এখানে আমরা, √3 প্লাস √2। ওকে, এবার কি করতে হবে দেখো, যে এই যে মানটা, এই মানটা আমাদের কোথায় আছে, এই মানটা আমাদের হরে আছে, আর হরের উৎযুক্ত কোনো মান থাকলে এর অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হরকে কি করতে হয় বলো তো, গুণ করতে হয়। তাহলে চলো আমরা গুণ করে দিই। এর অনুবন্ধী সংখ্যা কত, এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে √3 মাইনাস 2। এবার তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে দেখো √3 মাইনাস √2, আর এখানে a প্লাস বি আর a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে √3 মাইনাস √2, আর এখানে বর্গ আর বর্গমূল কেটে গেলে 3 মাইনাস বর্গ আর বর্গমূল কেটে গেলে 2, তাহলে কত হচ্ছে আমাদের √3 মাইনাস √2। ওকে, দেখো এখানে 3 থেকে 2 বাদ দিলে 1, ওটা লিখলাম না। তাহলে আমাদের √x এবং 1/√x আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম। এখন বলো তারা কি অবস্থা আছে, মাইনাস অবস্থা আছে না? তো আমরা যদি এখানে মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে দেখো তো, √x মাইনাস 1/√x। তাহলে কত হচ্ছে, √x এর মান হচ্ছে √3 প্লাস √2। এখানে হচ্ছে যেহেতু মাইনাস করছি, মাইনাস করলে চিহ্নের কিন্তু পরিবর্তন হয়ে যায়, সো এখানে কিন্তু -2টা কিন্তু +2 হয়ে গেল। তাহলে দেখো √3 আর √3 কেটে গেল, তাহলে √2 আর √2 যোগ করলে 2√2। এই যে দেখো যে মানটা পাইছো √x - 1/√x এর, এই মানটা তুমি এখানে বসিয়ে দাও। তাহলে এখানে বসালে কত হচ্ছে, 2√2 এর উপরে কিউব প্লাস এই যে √x আর √x কেটে যাচ্ছে, তাহলে 3 ইনটু এখানে কত হচ্ছে 2√2। তাহলে 2√2 কিউব আছে, মানে 3টা আছে, তাহলে 3টা থাকলে কত হচ্ছে দেখো তো, 2√2 গুণন 2√2 গুণন হচ্ছে 2√2, তাহলে কত হচ্ছে 2 2 4 8, √2 আর √2 মিলে হচ্ছে 2 আর হচ্ছে √2, তাহলে হচ্ছে কত 16√2। তাহলে 16√2 প্লাস এখানে হচ্ছে 6√2, তাহলে 16 আর 6 যোগ করলে কত হচ্ছে বলো তো এখানে আমাদের 22√2। দেখো মান কিন্তু চলে আসছে। ওকে, রাইট হ্যান্ড সাইড। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা অনেক সহজ বাট অনেক গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। ওকে, এরপরে চলো আমাদের গ নাম্বার অঙ্কটা সমাধান করি। আগের ভিডিওতে আমি কিন্তু এর মাইনাস অঙ্কটা করিয়েছিলাম, মানে a টু দি পাওয়ার ওখানে ছিল হচ্ছে y টু দি পাওয়ার 5 মাইনাস 1/y টু দি পাওয়ার 5, কিন্তু এবার আমরা করব যেটা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, মানে দেখবা যে এই দুইটা টাইপ মাইনাস অথবা প্লাস পেয়ে যাবো একটা পরীক্ষায়। ওকে, চলো আমরা সমাধান করি। তাহলে দেখো গ নাম্বারে আগে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এখানে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a টু দি পাওয়ার 10 প্লাস 1 a টু দি পাওয়ার 5। এটাকে ভাঙলে তোমরা কত পাচ্ছ, a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 10 বাই a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। ওকে, এখানে কত হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5। ওকে, এটা কিন্তু প্লাসের অঙ্ক, সো তুমি এটাকে তো ভাঙতে হবে, এটা তো সূত্র তৈরি করতে হবে। আগে আমরা সূত্রটা তৈরি করি এবং তারপরের বিস্তারিত অংশ দেখি যে আমাদের কি কি মান বের করতে হচ্ছে। তো দেখো এটাকে এখন এই কাজটা করতে পারি, আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউব এর সাথে যদি আমরা a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার গুণ করে দিই তাহলে কত হচ্ছে দেখো তো, a কিউবের সাথে a স্কোয়ার গুণ করলে হয় a টু দি পাওয়ার 5 প্লাস a কিউবের সাথে যদি 1 বাই স্কোয়ার গুণ করি তাহলে হচ্ছে কত, a কিউব ইনটু 1 বাই a স্কোয়ার প্লাস 1 বাই a কিউবের সাথে a স্কোয়ার গুণ করলে 1 বাই a কিউব ইনটু a স্কোয়ার, আর প্লাস এ প্লাস 1 a কিউব আর a স্কোয়ার গুণ করলে হচ্ছে a টু দি পাওয়ার 5। ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখো a টু দি পাওয়ার 5, একটু সাজাই নাও, 1 বাই a টু দি পাওয়ার 5 প্লাস a কিউবকে যদি a স্কয়ার দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে, সরি a কিউবকে a স্কয়ার দিয়ে ভাগ করতেছি তাহলে হচ্ছে a কিউব, এখানে কিন্তু a কিউব নিচে আছে, a স্কয়ার উপরে আছে, তাহলে 1, সরি এখানে শুধু a হবে, আর এখানে কত হচ্ছে a কিউবকে a স্কয়ার দ্বারা ভাগ করলে a হচ্ছে। ওকে, এটা ব্র্যাকেটে রাখি, মানটা এই পাশে পার করে দাও, তাহলে তুমি কত পাচ্ছ দেখো তো, a কিউব
প্লাস 1/a³ a স্কোয়ার প্লাস 1/a² মাইনাস a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে a⁵ প্লাস 1/a⁵। ওকে, তো দেখো a⁵ প্লাস 1/a⁵ এর মানটা কিন্তু আমরা সূত্রটা কিন্তু পেয়ে গেলাম। তোমরা চাইলে এই সূত্রটা মুখস্থও লিখতে পারো, আবার চাইলে এভাবে বের করতেও পারো। ওকে, এরপরে দেখো আমাদের তো এখন এই অংশগুলোর মান লাগবে। আমার এখানে দেওয়া আছে কি, এই যে এই অংশটা দেওয়া আছে, এখান থেকে এখন এগুলো সবগুলো মান আমাকে বের করতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো দেওয়া আছে কি কি, আমাদের দেওয়া আছে হচ্ছে a² মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখো a² প্লাস 1, এই মানটাকে অবশ্যই পার করে দাও, তাহলে কত হচ্ছে 2√6a। এবার ওই এটা যদি এই পাশে চলে আসে তাহলে কত হচ্ছে দেখো, a² প্লাস হচ্ছে 1/a ইকুয়াল টু 2√6। তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো তো, a² কে দ্বারা ভাগ করলে a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 2√6। ওকে, আমরা তো মান পেয়ে গেলাম a প্লাস 1/a। এখন এই প্রত্যেকটা অংশের মান বের করতে হবে। দেখো কত হচ্ছে a³ প্লাস 1/a³ এর মান কত দেখো তো, সূত্র ভাঙো, a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু কত হচ্ছে a প্লাস b। তাহলে এখানে a কাটা, এর মানটা কত বলো তো, 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6। ওকে, তো এইটার মানটাকে বের করে নাও। এখানে 2√6 আছে তিনটা, 2√6 গুণন 2√6 গুণন 2√6 কত হচ্ছে দেখো তো, 2 2 2 মানে 4 8 6 √6 আর √6 মিলে হচ্ছে 6, আর এখানে হচ্ছে √6, তাহলে 6 আসছে 48 √6। তাহলে এখানে হচ্ছে 48 √6 মাইনাস এখানে হচ্ছে 6 √6, তাহলে হচ্ছে 42 √6। ওকে, আমরা কিউবের মানটা বের করে ফেলছি। এবার আমাকে কার মান বের করতে হবে, স্কোয়ারের মান বের করতে হবে। তো a² প্লাস 1/a², এটার সূত্র ভাঙলে কত হচ্ছে, যেহেতু আমরা প্লাসের মানটা বের করেছি সো প্লাসের সূত্র ভাঙবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, 2√6 এর উপরে হোল স্কোয়ার মাইনাস এ কাটা থাকলে হচ্ছে 2। তাহলে দেখো তো 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4, আর বর্গ আর বর্গমূল কেটে গেলে হচ্ছে 6 মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 6 4 কত হচ্ছে 24 মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে 22। ওকে, আশা করছি যে তোমরা এই যে মানগুলো বের করলাম এগুলো সবগুলো বুঝতে পেরেছো। এবার দেখো যে আমাদের a³ প্লাস 1/a³ a² প্লাস 1/a² এবং আমাদের আরেকটা যে অংশ আছে a প্লাস 1/a, তিনটা অংশের মানই কিন্তু বের হয়ে গেছে। ওর মানগুলো এখানে বসাও। আমি একটু সাইজ চেঞ্জ করলাম, a³ প্লাস 1/a⁵ কে আগে লিখলাম। এটার মান কত, এটার মান বের হয়েছে হচ্ছে 42√6 গুণন এটার মান কত বের হয়েছে, এটার মান বের হয়েছে 22 মাইনাস এটার মান বের হয়েছে কত, 2√6। ওকে, এবার এখানে গুণ করে দিতে হবে। ওকে, তাহলে দেখো গুণ করলে কত হচ্ছে, 42 গুণন হচ্ছে 22, 4√6 মাইনাস 2√6, তো দুইটা বাদ দিয়ে দাও, 922√6। এটাই কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে আসছে আমাদের। ওকে, আমি অঙ্কটা একটু অগোছালো ভাবে করা হয়ে গেল, এটা তোমাকে পরে করতে হবে, এই অংশটা আগে করতে হবে। যেহেতু আমি তোমাকে বোঝাচ্ছি এই কারণে আমি এটা আগেই ভেঙে নিয়েছি, বিষয়টা তোমরা যাতে বুঝতে পারো ভালো মতো করে। আশা করছি অঙ্কটা বুঝতে পারতেছো বা পেরেছো। তো এই অঙ্কটা আমি আবারও বলছি, মানে খুব গুরুত্বপূর্ণ। 26 সালে দেখবা যে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এসে হাজির হয়ে যাবে, 5 এর অঙ্ক, ক নাম্বারে এটা বা রুটের যে অঙ্কগুলো আছে। ওকে, তো তোমরা আশা করছি ভালো পরীক্ষা দিবা, এই টাইপের অঙ্ক আসলে ভালো মতো লিখে আসতে পারবা। ওকে, ভালো থেকো সবাই।